নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এনিম্যাল ব্লকবাস্টার হয়ে গেছে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু একটা সিনেমা ব্লকবাস্টার হতে গেলে শুধুমাত্র যে তার ডায়লগ ভালো, তার অ্যাক্টিং ভালো হচ্ছে, তার স্ক্রিন প্লে ভালো, তার বিজিএম ভালো, শুধুমাত্র এই কারণে কিন্তু ব্লকবাস্টার হতে পারে না। হিট হতে পারে, অবশ্যই সুপারহিট হতে পারে, কিন্তু ব্লকবাস্টার হতে গেলে এর পাশাপাশি আরো অনেক কারণ লাগে। তো সেই কারণগুলো নিয়েই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যদি আমার সঙ্গে একমত তো আপনারা আমায় জানাবেন। তো প্রথম কারণ আমার যেটা মনে হয়েছে যে এই সিনেমার ব্লকবাস্টার হওয়া, সেটা হচ্ছে এ সার্টিফিকেট পাওয়া। ব্যাপারটা শুনে কিছুটা অবাক লাগতে পারে, কিন্তু ভেবে দেখুন, যখনই কোনো এ সার্টিফিকেট পায় কোনো সিনেমা, তার মানে সেই সিনেমাটা 18 বছরের নিচে কেউ দেখতে পারে না। এর আগেও এই বছরে একটা এ সার্টিফিকেট পেয়েছিল আপনার OMG 2। আপনার নিশ্চিত জানেন সেটা নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছিল। লোক মানে সাধারণ মানুষের মনে একটা উৎসাহ ছিল, অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে। এই সিনেমাটার মধ্যেও কিন্তু এরকম একটা উৎসাহ হয়েছে যে এর মধ্যে অ্যাকচুয়ালি এ সার্টিফিকেট পাওয়ার কারণটা কি। এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এর প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে যে এই সিনেমাটাতে সমাজের পক্ষে ক্ষতিকর, এটা ঠিক আপনার বলতে পারেন মেয়েদেরকে খারাপ ভাবে দেখানো হয়েছে, এখানে মানে ছেলেদেরকে অন্যভাবে দেখানো হয়েছে, সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে, ছোট ছোট বাচ্চারা এর ফলে এসব। এই যে এত কন্ট্রোভার্সি হয়েছে, যার ফলে মানুষের মনে, একটা সাধারণ লোকের মনে একটা উৎসাহ জেগেছে অ্যাকচুয়ালি কি আছে এর মধ্যে, এত কি আছে যে এই সিনেমাটার মধ্যে, যেটা লোক মানে এত কথাবার্তা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, এর ভিতরে কি আছে যার জন্য লোকে, এমনকি পার্লামেন্টে এই নিয়ে কথা হচ্ছে, এর কারণটা কি। এইটা যে উৎসাহটা, এই উৎসাহটাই কিন্তু লোককে মানে মুভি গোয়ার্সদেরকে বাধ্য করেছে বলতে পারেন, বা উৎসাহ প্রদান করেছে যে সিনেমাটা দেখবার জন্য, যে অ্যাকচুয়ালি এই সিনেমাটার মধ্যে কি আছে। এবং যখনই তারা দেখেছেন, তারপর তাদের ভালো মন্দ যেটা লেগেছে সেটা এসে তারা জানিয়েছে, এবং পরবর্তী লোক সেই থেকে অনুপ্রাণিত হয়ে আবার একটা সিনেমা দেখতে গেছে। এরকম হয়েছে বহুবার, এক সিনেমাটাকে অনেক লোক রিপিট করেছে, তার কারণ তাদের পছন্দ হয়েছে, এনগেজ হয়েছে, তাদের ভালো লেগেছে ক্যারেক্টারটাকে, তাদের অভিনয়টাকে, বিজিএম যাবতীয় কিছু। কিন্তু প্রাথমিকভাবে এই জিনিসটা কিন্তু লোকের মনে প্রচুর পরিমাণে উৎসাহ সৃষ্টি করেছে এনিম্যালটা দেখবার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এই সিনেমাতে একদম শুরুর সিনটা যদি দেখে থাকেন, দেখবেন যে রণবীর কাপুরের ছোটবেলা সে স্কুলে তাকে একজন ম্যাডাম জিজ্ঞেস করছে একটা প্রশ্ন, সে উত্তর দিচ্ছে, সে মানে হঠাৎ দেখে তার দিদিরা তার দরজায় দাঁড়িয়ে আছে। তো তার তখন মনে করে যে আজকে তার বাবার জন্মদিন, সে সেই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে ম্যাডাম ডাকে, তার হাতে মারে এবং তাকে আপনার নি ডাউন করিয়ে দেয়। তারপরে বেল বেজে যায়, কিন্তু সে দ্রুত ছুটে চলে যায় বাড়িতে, এবং বাড়িতে গিয়ে সে বাবাকে খুঁজতে থাকে, কিন্তু বাবাকে খুঁজে পায় না। তারপর সে একটা চিঠি লিখে যায়, তার মধ্যে বাবার কথা, সেটা তার বাবা রাত্রিবেলা দেখে। শুরুর এই সিনটার মাধ্যমে কিন্তু পুরো সিনেমাটার বলতে পারেন লক্ষ্যটা, এমটা কিন্তু ক্লিয়ার করে দিল, বুঝিয়ে দেওয়া হলো যে তার সন্তান তার বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবার পাশে পর্যাপ্ত সময় নেই তার সন্তানকে দেওয়ার। এই যে টানাপোড়েনটা শুরুতেই কিন্তু একদম বুঝিয়ে দেওয়া হলো। এবং তার ফলে যখনই আপনার রণবীর কাপুরের ক্যারেক্টার যা যা কাজ করেছে থ্রু আউট দ্য ফিল্ম, যা যা কাজ করেছে, তার কিন্তু মূল একটাই লক্ষ্য ছিল যে বাবার প্রতি তার ভালোবাসা। এইটাই কিন্তু মূল থিম ছিল। এর জন্য ক্যারেক্টারটা যাই কিছু কাজ করে থাকে না কেন, লোকের কিন্তু সেটাই কিন্তু সেরকম ভাবে খারাপ লাগেনি। তার কারণ হচ্ছে প্রথম থেকে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই কারণে করছে, এবং সে সেই জন্যই এই কাজগুলো করছে, যেইটা আপনার দর্শকের কাছে ভালো লেগে গেছে। কার কারণ হচ্ছে সেটা বুঝতে পেরেছে যে তার বাবার প্রতি টানটা কত। এই জিনিসটা, এই ছোট একটা জিনিসই কিন্তু শুরুতেই বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং সেইটাই কিন্তু পুরো থ্রু আউট দ্য ফিল্মকে দেখানো হয়েছে। যার ফলে কি হয়েছে, দর্শক আগের থেকে বুঝতে পেরেছে এবং দর্শকের সঙ্গে একাত্ম বোধ করেছে, সেই কারণে এটা চলেছে। 3 নম্বর কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এটা একটা রিভেঞ্জ স্টোরি। যখনই সে তার মানে জানতে পারলো যে তার বাবাকে কেউ মারার চেষ্টা করেছে, তারপরেই দেখবেন সে যেভাবে এসে বলে তাকে আমি সামনে থেকে দাঁড়িয়ে গলা কাটবো, এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে গেল এটা একটা রিভেঞ্জ স্টোরি। এবং তারপরে সে তার বাবাকে যে মারার চেষ্টা করে তাকে ধরবার জন্য যাবতীয় কাজ করে গেছে, এবং রিভেঞ্জ স্টোরি এখনকার দিনে কিন্তু আবার ওয়ার্ক করছে। ভেবে দেখুন, এই বছরে যে 3টে সিনেমা ব্লকবাস্টার হয়েছে, প্রথমটা পাঠান, তারপরে আপনার ও মাই গড 2, তারপরে আপনার জওয়ান। 3টে সিনেমায় যদি আপনারা ভালো করে অ্যানালাইজ করে থাকেন, 3টে সিনেমায় কিন্তু একটা রিভেঞ্জ স্টোরি। দেখবেন রিভেঞ্জ স্টোরি আবার চলে, যেটা 70-এর দশকে চলতো অমিতাভ বচ্চনের সময়। রিভেঞ্জ স্টোরি, যে একটা বদলা নিতে হবে, এই যে বদলার সেটা কিন্তু আবার এখন ওয়ার্ক করছে। এবং এই বদলার ব্যাপারটার জন্য এই বছর কিন্তু 3টে সিনেমা চলেছে। এই সিনেমাটারও কিন্তু একটা জিনিস হচ্ছে যে বাবার প্রেমের পরে সেই বাবাকে কে মেরেছে সেটার বদলা নেবো, এবং সেইটাই কিন্তু এই থ্রু আউট দ্য ফিল্ম হচ্ছে। এবং সেই কারণে এটা চলেছে, কারণ এখন লোকে আবার রিভেঞ্জ স্টোরি দেখতে পছন্দ করছে, এবং লোকে পছন্দ করে রিভেঞ্জ স্টোরি, যে কিরকম ভাবে মানুষকে
রিভেঞ্জ নেওয়া হচ্ছে, মানে যে শত্রু আছে তাকে কিভাবে মারছে। এবং দেখবেন যে শেষে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনার এই ববি দেওয়ালকে মারবে, যে কিন্তু তথাপি কিন্তু লোকে কিন্তু উৎসাহ কিভাবে মারছে, মানে রিভেঞ্জটা কিভাবে নিচ্ছে সেটাও দেখতে আছে, কারণ রিভেঞ্জটা এখন লোকে পছন্দ করছে। এবং 4 নম্বর যে কারণটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিকেটেড ক্যারেক্টার, মানে রণবীর কাপুরের কমপ্লিকেটেড ক্যারেক্টার। রণবীর কাপুরের ক্যারেক্টারটা কিছুটা মানে অদ্ভুত রকম এখানে দেখানো হয়েছে। মানে সে একদিকে বাবাকে বাবাকে খুবই, বাবার প্রতি খুবই টান অনুভব করে, আবার বাবার প্রতি একটা রাগও আছে। আবার দেখবেন বউকে ভালোবাসে, কিন্তু বাবার জন্য সে অন্য মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক রাখছে। মানে পুরো ক্যারেক্টারটাকে একটা কমপ্লিকেটেড রয়েছে, দর্শক যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে না। মানে দর্শক যেটা ভাবছে যে ক্যারেক্টারটা এইরকম বিহেভ করবে সেটা কিন্তু করছে না কখনই। ক্যারেক্টার দেখবেন সে কতগুলো মেয়ের সঙ্গে ঘুরছিল, বন্ধুরা তার ভাইরা এসে করছিল বলে সে তাদেরকে বারণ করলো যে এসব করা তো উচিত নয়, আবার সে নিজেই সেই কাজটা করছে। মানে দর্শক যেটা আইডিয়া করছে, যেটা এক্সপেক্ট করছে, সেইটা কিন্তু ক্যারেক্টারটা বিহেভ করছে না, যার ফলে দর্শক একটা শক হয়ে যাচ্ছে এ কি হচ্ছে। এই যে শকটা পুরো থ্রু আউট দ্য ফিল্মে দেখবেন রণবীর কাপুরের ক্যারেক্টারটা যেটা লোকে ভেবেছে সেরকম কিন্তু রিয়াক্ট করছে না, তার চেয়ে অন্যরকম রিয়াক্ট করছে। এইটাই কিন্তু এই জন্যই এই কমপ্লিকেটেড ক্যারেক্টারটাকে বোঝবার জন্য, যে এটা কি করবে কি করবে কি করবে বুঝবার জন্য থ্রু আউট 3 ঘন্টা 23 মিনিটের ফিল্ম, সেই জন্য লোকে বসে দেখে গেছে, কারণ এই ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করে গেছে ক্রমান্বয়ে। এরপরে তো অন্যান্য কারণ আছে, এর ডায়লগ ভালো, অ্যাক্টিং ভালো, বিজিএম অসাধারণ, স্ক্রিন প্লে ভালো, এগুলো তো আপনার সিনেমার বিষয়। কিন্তু তার বাদেও আমি 4টে বিষয় আমি আপনাদেরকে জানালাম। তো আপনারা আমায় কমেন্টে জানান যে আপনারা আমার মতামতের সঙ্গে একমত কিনা, বা আপনাদের আরো কোনো মতামত আছে কিনা যে এনিম্যাল ব্লকবাস্টার হওয়ার পিছনে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।